পৃষ্ঠা নাম্বারটা একটু বলবেন? আমার যাদের অরিজিনাল বই এর সঙ্গে মিলবে, তাদের জন্য পেজ নাম্বার হচ্ছে, আচ্ছা তোমরা 120-এর 117, 117, 117 নাম্বার পেজ, যাদের অরিজিনালটা। আর যাদের ফটো ইয়াটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা, এটার ক্ষেত্রে 110-12 আশেপাশে দেখো তো। না, 110-12 না, তোমরা দেখবে হ্যাঁ, হলো 8 থেকে 10-এর মধ্যে। হ্যাঁ, 108 থেকে 10-এর মধ্যে পেয়ে যাবে। কেউ পাইলে একটু পেজ নাম্বারটা বলে দাও, তাহলে ওর মধ্যে খুঁজতেছি। 101। 101। জি স্যার। আচ্ছা, ওকে। পজিশন অফ অ্যাডভার্বস, অ্যাডভার্ব কোথায় আমরা ব্যবহার করব? যদি আমার অ্যাডভার্ব বা ম্যানার থাকে, যেটিকে আমি হাউ দ্বারা কোশ্চেন করে উত্তর পাবো, তাহলে সেটি হবে সেন্টেন্সের একদম শেষে। যেমন ওয়েল, ফাস্ট। ওয়েল এবং ফাস্ট নর্মালি অ্যাডভার্ব অফ ম্যানার এলয় যুক্ত থাকে, কিন্তু ওয়েল বা ফাস্ট এগুলোতে এলয় নাই। কুইকলি, কেয়ারফুলি, কামলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, যেটিকে হাউ দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যায়। যেমন ইট ইজ রেইনিং হ্যাভিলি, হাউ। দ্য শিপ ইজ গোয়িং স্লোলি, হাউ। শি স্পিক্স ইংলিশ ওয়েল, হাউ। হি ডাজ হিজ ওয়ার্ক কেয়ারফুলি, হাউ। আচ্ছা, অ্যাডভার্ব অফ ম্যানার থাকলে তো শেষে দিয়ে দিলাম। এখন যদি আমার অ্যাডভার্ব অফ প্লেস থাকে, তাহলেও শেষে বসবে, সমস্যা নাই। যেমন হি উইল কাম হেয়ার, অ্যাডভার্ব অফ প্লেস হলে হোয়ার দ্বারা কোশ্চেন করা যাবে। যেমন হেয়ার, দেয়ার, এভরিহোয়ার, অন দা ওয়াল, এরকম। বা অন দা টেবল, ইন বগুড়া, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, যেটিকে হোয়ার দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যাবে। তো হি উইল কাম হেয়ার, আই লুকড এভরিহোয়ার, তারপরে হ্যাং দ্য পিকচার দেয়ার, আই মেট হিম ইয়েস্টারডে, দে আর টু বি ম্যারিড নেক্সট উইক। তো ইয়েস্টারডে মানে কি? হোয়েন। তারপরে নেক্সট উইক মানে হোয়েন। তো এভাবে অ্যাডভার্ব অফ ম্যানার থাকলে সেন্টেন্সের একদম শেষে বসবে, অ্যাডভার্ব অফ প্লেস থাকলে সেন্টেন্সের শেষে বসবে, অ্যাডভার্ব অফ টাইম থাকলে সেন্টেন্সের শেষে বসবে। সব ঠিক আছে, কিন্তু যদি এই তিনটাই একসঙ্গে থাকে বা যে কোনো দুইটা থাকে, তাহলে কি করব? তো সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এমপিটি। লিখে রাখো একটু, এমপিটি। আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম। ম্যানার, প্লেস, টাইম। লিখে দাও যে এমপিটি, আগে ম্যানার আসবে, তারপর প্লেস, তারপর টাইম। যেমনটা শি স্যাং ওয়েল ইন দ্য কনসার্ট, তাহলে ওয়েল হচ্ছে ম্যানার, এম ইন দ্য কনসার্ট এটা হলো প্লেস, তাহলে এম আর পি পাইলাম আমরা। উই শুড গো দেয়ার টুমোরো ইভিনিং, দেয়ার হচ্ছে প্লেস আর টুমোরো ইভিনিং হলো টাইম, তাহলে পি আর টি পেলাম। আচ্ছা, তারপরে যেটি হলো শি স্যাং ওয়েল ইন দ্য কনসার্ট, ম্যানার আর হলো প্লেস। আর দেয়ার টুমোরো ইভিনিং, দেয়ারটা হচ্ছে প্লেস, টুমোরো ইভিনিং হলো টাইম। তারপরে হি স্পোক আর্নেস্টলি, আর্নেস্টলি কি? ম্যানার, এম। এট দ্য মিটিং, প্লেস। লাস্ট নাইট, এটি হলো টাইম। তাহলে কি দাঁড়ালো? এম, পি, টি, ম্যানার, প্লেস, টাইম। খুব সুন্দর করে লেখা রাখো যে আগে এম বসবে, ম্যানার বসবে, তারপরে প্লেস বসবে, তারপর টাইম বসবে। এটাই হচ্ছে প্যাটার্ন। এবার আসো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বারবার মানে কোনো একটা কাজের পুনরাবৃত্তি হচ্ছে, ইউ আর ডুইং সামথিং রিপিটেডলি, ইন দিস কেস দ্য অ্যাডভার্ব উইল বি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো এটিকে কোশ্চেন করা হয় হাউ অফেন, মানে সে সপ্তাহে এখানে 3 বার আসে, তাহলে হাউ অফেন ডাজ হি কাম হিয়ার, তাহলে হি কামস হিয়ার থ্রাইস ইন আ উইক। এভাবে। তো এক্ষেত্রে যে অ্যাডভার্ব গুলো ইউজ করবে সেটি হলো অলওয়েজ, নেভার, অফেন, রেয়ারলি, ইউজুয়ালি, জেনারেলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো এছাড়াও অলমোস্ট, তারপর অলরেডি, এরপরে হার্ডলি, নিয়ারলি, জাস্ট, কোয়াইট, নর্মালি, এগুলো এর মধ্যে পড়ে। তো এগুলোকে কোথায় আমরা ব্যবহার করব? যদি তুমি
কমন ভার্ব, তোমার ওই সেন্টেন্সে যদি কমন ভার্ব থাকে, কমন ভার্ব বলতে বোঝাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব নয়, অর্থাৎ এম ইজ আর, ওয়াজ আর বা হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো নয়। তুমি কাম ব্যবহার করেছো, রাইট ব্যবহার করেছো, রিড ব্যবহার করেছো, স্টাডি ব্যবহার করেছো, প্লে ব্যবহার করেছো, কুক ব্যবহার করেছো, এই ভার্বগুলোর কথা বলছি। কমন ভার্ব হলে এই অ্যাডভার্ব গুলো সবসময় কমন ভার্বের আগে বসবে। একমাত্র ভার্ব যদি থাকে তাহলে তার আগে বসবে। আর যদি আমরা দেখি যে অক্সিলারি ভার্বও আছে, প্রিন্সিপাল ভার্বও আছে, তাহলে তাদের মাঝে বসবে। এক্সাম্পল গুলো খেয়াল করো। হিজ ওয়াইফ নেভার কুকস, তাহলে কুকস, এই যে কুকস এটি একটি ভার্ব, এই ভার্বের আগে নেভার এসেছে। নিচেরটা দেখো, হি হ্যাজ নেভার সিন আ টাইগার, তো এখানে হ্যাজ এবং সিন দুটোর মাঝখানে আছে নেভার। তাহলে একটি মাত্র ভার্ব হলে তার আগে বসবে, আর দুটো ভার্ব অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব দুটোই থাকলে তার মাঝখানে বসবে। আই হ্যাভ অফেন টোল্ড হিম টু রাইট নিটলি, তাহলে হ্যাভ এবং টোল্ড এর মাঝখানে বসেছে। ইউজুয়ালি হ্যাভ ব্রেকফাস্ট, উই ইউজুয়ালি হ্যাভ ব্রেকফাস্ট এট নাইট। তো এখানে হ্যাভটা প্রিন্সিপাল ভার্ব, তার আগে বসেছে। তারপরে মাই আঙ্কেল হ্যাজ জাস্ট গান, এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব আর গানটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দুই ভার্বের মাঝখানে বসেছে। আই কোয়াইট অ্যাগ্রি উইথ ইউ, আই কোয়াইট অ্যাগ্রি উইথ ইউ, তো এখানে এই যে আগ্রি ভার্বের শুরুতে বসেছে, অর্থাৎ তার আগে বসেছে। কিন্তু যখন তোমার বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হবে, সেই ক্ষেত্রে এই অ্যাডভার্ব গুলো বি ভার্বের পরে বসবে। যেমন দেখো যে আই এম নেভার লেট ফর স্কুল, হি ইজ অলওয়েজ অ্যাট হোম অন সানডেজ, তারপরে উই আর জাস্ট অফ, ঠিক আছে, যে এইমাত্র আমরা বন্ধ হয়েছি। আচ্ছা, এভাবে তাহলে কমন ভার্ব হলে তোমার ভার্বের আগে বসবে, আর অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব থাকলে মাঝখানে বসবে, আর বি ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হয় অর্থাৎ এম ইজ আর, ওয়াজ আর, তাহলে এর পরে অ্যাডভার্ব বসবে। কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবার আসো, তুমি রেসপন্স করছো, কোনোভাবে তুমি রেসপন্স করছো, তাহলে এই রেসপন্সের জায়গায় মানে উত্তর দিচ্ছ তুমি, সেই উত্তরের জায়গায় অ্যাডভার্ব কোথায় বসবে? উত্তরের জায়গায় অ্যাডভার্ব সব ধরনের ভার্বের আগে বসবে। যদি একটি মাত্র ভার্ব থাকে প্রিন্সিপাল ভার্ব তার আগে বসবে, যদি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব দুটোই থাকে তাহলে এই দুটোরই আগে বসবে। যে ভার্বে থাক সব ভার্বের আগে বসবে তখন রেসপন্সের জায়গায়। যেমন আব্দুল হ্যাজ কাম লেট এগেন, ইয়েস হি অলওয়েজ ডাজ কাম লেট, এই যে ডাজ এবং কাম দুটোই আছে, এই দুটোর আগে অলওয়েজ বসেছে। When will you write the essay? But I already have written. এই যে এখানে দেখো যে অলরেডিটা have written এর আগে আছে। Will you be free on Sundays? তো এখানে I usually am free on Sundays. দেখো যে এই যে একটি মাত্র ভার্ব am তার আগে আছে usually. Do you eat meat? Yes, I sometimes. Yes, I sometimes do. তারপরে দেখো I often, যদি তোমার ইয়া থাকে have to অথবা used to থাকে, তোমার ভার্ব যদি হ্যাভ টু বা ইউজ টু হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে এদের আগে বসবে, হ্যাভ টু বা ইউজ টু আগে বসবে। যেমন আই অফেন হ্যাভ টু গো টু কলেজ অন ফুট, হি অলওয়েজ ইউজ টু এগ্রি উইথ মি। তারপরে রামা ইজ এই যে ইয়াগুলো যদি আসে তোমার হচ্ছে, এটা তোমরা জানো যে ডিটারমিনারের পরে একটি শব্দ যদি থাকে তাহলে সেটি নাউন, দুটো থাকলে অ্যাডজেক্টিভ নাউন, তার আগে এই অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব বসে। তো এভাবেও বসতে পারে ডিটারমিনারের পরে তিনটি শব্দ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন এভাবে, অথবা যে কোনো অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে, কোনো সমস্যা নাই। যে কোনো ধরনের অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে, তাহলে অ্যাডজেক্টিভের আগে যে বসবে সে অ্যাডভার্বই হবে। যেমন রামা ইজ আ রাদার লেজি বয়, তো বয় নাউন, লেজি অ্যাডজেক্টিভ, রাদারটা হচ্ছে অ্যাডভার্ব। এরপরে দ্য ডগ ওয়াজ কোয়াইট ডেড, তো ডেড অ্যাডজেক্টিভ, তার আগে কোয়াইট, এটি হলো অ্যাডভার্ব। দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে আরেকটা বিষয় শেখো, সেটি হলো ইন্টারেস্টিং আর ইন্টারেস্টেড খুব ইম্পর্টেন্ট কিন্তু। ব্যক্তি হলে ইন্টারেস্টেড আর বস্তু হলে ইন্টারেস্টিং। ইউ ক্যান সে আই এম ইন্টারেস্টেড, শি ইজ ইন্টারেস্টেড,
হি ইজ ইন্টারেস্টেড। কিন্তু তুমি বলতে পারো যে দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, দ্য সিনারি ইজ ইন্টারেস্টিং, দ্য সিন ইজ ইন্টারেস্টিং, দ্য পোয়েম ইজ ইন্টারেস্টিং। তো বস্তুকে বোঝালে তোমার সাবজেক্ট যখন বস্তুবাচক হবে তখন হবে ইন্টারেস্টিং, যখন ব্যক্তিবাচক হবে তখন হবে ইন্টারেস্টেড। ডু নট স্পিক সো ফাস্ট, ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব বসতে পারে, এটা জানোই তোমরা যে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, সো অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব বসতে পারে, দুটোই অ্যাডভার্ব, ফার্স্ট অ্যাডভার্ব, সো অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে ইনাফ, ইনাফ যখন অ্যাডভার্ব হবে নরমালি অ্যাডজেক্টিভের পরে বসবে, যেমন ইজ দ্য বক্স বিগ ইনাফ, ইজ দ্য ম্যান স্ট্রং ইনাফ, ইজ হি ইন্টেলিজেন্ট ইনাফ, অথবা হি ইজ ইন্টেলিজেন্ট ইনাফ। যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে চায় তার পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আর নাউনকে মডিফাই করতে চাইলে তখন ইনাফটা আগে বসে, যেমন হি হ্যাজ ইনাফ মানি, ইনাফ তারপরে মানি বলছি, হি হ্যাজ ইনাফ মানি টু বাই দ্য কার। তবে ব্যাপারটা যে এটাই ঘটে তা না, পার্টস অফ স্পিচ আইডেন্টিফায়ার ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটে, মানির পরেও কিন্তু ইনাফ বসার একটা টেন্ডেন্সি আছে, সেই ক্ষেত্রে তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়ে গেল। তো যদি এনাফটা অ্যাডভার্ব হতে চায় অ্যাডজেক্টিভের পরে বসে আগের অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব হয়ে যায়। যেমন ইজ দ্য বক্স বিগ ইনাফ, ইনাফ এখানে বিগ কে মডিফাই করছে, হি ওয়াজ রাশ ইনাফ, এই যে রাশ অ্যাডজেক্টিভ এটাকে মডিফাই করছে ইনাফ, হি স্পোক লাউড, লাউডটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করছে ইনাফ। আচ্ছা, এখানে আবার একটা বিষয় আছে যে কাকে মডিফাই করতে চায় তাকে তার আগে বসতে হবে। এখানে দেখো যে কাকে মডিফাই করছে, এখানে আই ওয়ার্কড অনলি টু সামস, তো অনলি মডিফাই করছে কাকে, টু কে, যে আমি মাত্র দুটি অঙ্কই করেছি। আর নিচে দেখো যে হি অনলি ওয়ার্কড টু সামস, এখানে অনলিটা কাকে মডিফাই করছে, এখানে অনলি মডিফাই করছে কিন্তু ভার্বকে, এখানে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, আর এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। নিচেরটা দেখো হি হ্যাজ স্লেপ্ট অনলি 3 আওয়ার্স, অনলি মডিফাই করছে 3 কে, আর নিচে হি হ্যাজ অনলি স্লেপ্ট, হি হ্যাজ অনলি স্লেপ্ট 3 আওয়ার্স, যে এখানে অনলি মডিফাই করছে স্লেপ্ট ভার্বকে। তো যাকে মডিফাই করতে চাই তার আগে বসবে, বসে তাকে মডিফাই করে দিবে, এই হচ্ছে পার্থক্যটা। আচ্ছা, এখন তোমাদের এই যে একটা এক্সারসাইজ আছে দেখো, যে 63 নাম্বার এক্সারসাইজ, এই এক্সারসাইজটা তোমরা করে দাও। তোমাদের বই যদি থাকে তাহলে ভালো, বই থেকে দেখতে পারো অথবা এখান থেকে দেখতে পারো, কিন্তু এখান থেকে দেখলে সমস্যাটা হলো জুম করে তোমাদের দেখতে হবে, তাহলে সবগুলো দেখতে পাবে। নাও আমি পুরোটাই দিয়ে দিলাম, এটা করে দাও তো। এই যে ব্র্যাকেটের মধ্যে দেখো যে অ্যাডভার্ব আছে, এই অ্যাডভার্বটাকে তুমি কোথায় বসাবে তার উপযুক্ত জায়গায় বসিয়ে সেন্টেন্সটাকে লেখো। লেখো বলতে যেহেতু তোমাদের বই আছে তোমরা ইন্ডিকেট করে দাও যে এই জায়গায় বসবে, পেন্সিল দ্বারা তোমরা ওই জায়গাটা, যে জায়গাটা বসাতে চাচ্ছ সেই জায়গায় টিক চিহ্ন দিয়ে দাও যে এই জায়গায় বসবে, যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ এই ওয়ার্ডটা এই জায়গায় বসবে। সলভ করো তাড়াতাড়ি। হি ইনভাইটেড মি টু ভিজিট হিম, তাহলে ওফেন কোথায় বসবে, ইনভাইটেড এর আগে, হি ওফেন ইনভাইটেড মি টু ভিজিট হিম। আই এম ডিটারমাইন্ড, এখানে কি হবে যে আই এম নেভার ডিটারমাইন্ড টু ইয়েল্ড দিস পয়েন্ট। আই নো, অর্থাৎ এম এবং ডিটারমাইন্ডের মাঝখানে নেভার বসবে, আই নো দ্য আনসার, অলরেডি শব্দটা নো, নো ভার্বের আগে বসবে, আই অলরেডি নো দ্য আনসার। উই হ্যাভ সিন হার, তাহলে উই হ্যাভ জাস্ট সিন হার ইন দ্য স্কোয়ার, ইন দ্য স্কোয়ার শব্দটা শেষে বসবে। আই হ্যাভ টু, আই হ্যাভ টু, তাহলে আই ইউজুয়ালি হ্যাভ টু রিচ দ্য অফিস বাই 9:30, আই ইউজুয়ালি হ্যাভ টু, ইউজুয়ালি শব্দটা হ্যাভ টু আগে বসবে। উই উইল বি দেয়ার স্টিল, তাহলে উই উইল, ও সরি,
উইল হি স্টিল বি দেয়ার? উইল হি এর পরে স্টিল হবে কিন্তু। উইল হি স্টিল বি শেষে বসবে দেয়ার। আই শ্যাল মিট ইউ, আচ্ছা, দিস ইভিনিং ইন দ্য পার্ক, তাহলে এমপিটি আগে প্লেস তারপরে টি যাবে টাইম যাবে। তাহলে আই শ্যাল মিট ইউ ইন দ্য পার্ক দিস ইভিনিং। ইন দ্য পার্ক দিস ইভিনিং শেষে যাবে। এখানে আরেকটি বিষয় মনে রাখো, দিস ইভিনিং, দিস মর্নিং, দিস আফটারনুন এগুলো হলে এদের আগে প্রিপজিশন আসবে না। কিন্তু যদি দা বলো, দা ইভিনিং, দা মর্নিং, তাহলে ইন দা ইভিনিং, ইন দা মর্নিং এইভাবে আসবে। মনে আছে কিনা জানি না, প্রিপজিশনের সময় পড়িয়েছিলাম। তারপরে দ্য ট্রেন হ্যাজ লেফট, তাহলে দ্য ট্রেন হ্যাজ জাস্ট লেফট। হ্যাজ এবং লেফট এর মাঝে জাস্ট বসবে। Can you park your car near the shops? Yes, I usually can. I usually can. অর্থাৎ can এর আগে usually বসবে। You have to check your oil before starting. তাহলে you always have to. Have to এর আগে always টা বসবে। He is in time for meals. Never. তাহলে he is never is এর পরে বসবে, বি ভার্বের পরে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো বসবে। তাহলে he is never in time for meals. We should come here one morning. তাহলে we should come, তাই কি এমপিটি, পি তারপর টি, অর্থাৎ হেয়ার তারপর অন মর্নিং। We should come here one morning. He has recovered from his illness. তাহলে he has কোয়াইট রিকভার, কোয়াইট শব্দটা তোমার হ্যাজ এবং রিকভার্ড এর মাঝখানে বসবে। হি হ্যাজ কোয়াইট রিকভার্ড ফ্রম হিজ ইলনেস। শি গোজ টু দ্য সিনেমা, তাহলে শি সেলডম গোজ টু দ্য সিনেমা। শি সেলডম গোজ টু দ্য সিনেমা। দ্যাট ইজ নট গুড ইনাফ, ইনাফটা শেষে বসবে, দ্যাট ইজ নট গুড ইনাফ। ইউ মাস্ট সে সা সাথিং নেভার, তাহলে ইউ মাস্ট নেভার সে সা সাথিং আগেন। আগেন এটা শেষে বসবে। সুরেশ অ্যারাইভস, তাহলে সুরেশ অলওয়েজ অ্যারাইভস অ্যাট 9 o'clock at the office. এম পি টি না, অ্যাট দ্য অফিস অ্যাট 9 o'clock, আগে অ্যাট দ্য অফিস আসবে। যে পি তারপরে টি, তাহলে আগে অ্যাট দ্য অফিস হবে তারপরে যাবে অ্যাট 9 o'clock। আবারও বলি, সুরেশ অলওয়েজ arrives at the office at 9 o'clock. He played the violin brilliantly in the concert last night. কারো কোনো কোশ্চেন থাকলে বলো। লাস্টেরটা বললাম, হি প্লেড দ্য ভায়োলিন ইন দ্য কনসার্ট, সরি, ব্রিলিয়ান্টলি ইন দ্য কনসার্ট লাস্ট নাইট। ভুলেছে? পায়েল ক্লাস করছে না? মাইশা, মাইশা আছে জি না নাই? স্যার। পায়েল কোথায়? আমি পায়েল আসলে কি যে তোমার অলরেডি ডাক্তার বান্ধবী কই? ওরা পড়াশোনা করতেছে স্যার, হয়তো বা বা পড়া শেষ, ওদের ইংলিশ লাগে না আর। আচ্ছা, তো এইটা গেল তোমাদের অ্যাডভার্বের ইউজ গেল। অ্যাডভার্ব যে কোথায় কোথায় অ্যাডভার্ব বসাবে তার একটা প্রবলেম গেল, কারণ এটা তোমাদের ইয়াতে লাগে, কারেকশনে লাগে। তাছাড়া কারেকশন করা খুব টাফ হয়। ফরমেশন অফ অ্যাডভার্বস, এটি না, ওই যে এই জিনিসগুলো একটু পড়ে রাখবে তোমরা, এখনই পড়ে নাও, অত পরে আর সময় নেই। এগুলো অ্যাডভার্ব, এগুলোর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম, যেমন ইল এবং ব্যাডলি। আচ্ছা, ইল শব্দটা যেহেতু আসলে আরেকটি ব্যাখ্যা দেই তোমাদের। যেমন ইল এর কারেকশন, সিক এর কারেকশন ইল দিয়ে করে। সিক হচ্ছে সাময়িক অসুস্থ। সে ধরো যে তুমি তোমার বাসা থেকে রিক্সা পাওনি, যে তুমি কোচিং এ হেঁটে গেছো, তো অনেক দূর হেঁটে গেছো, তোমার গিয়ে সাময়িকভাবে একটু খারাপ লাগতে পারে, এইটা হলো সিক।
ঠিক আছে? বা তুমি ঠান্ডা পানিতে গোসল করেছো, কিছু সময়ের জন্য তোমার একটু হাসি হলো, কয়েকবার হাসি হলো, তারপরে তুমি ঠিক হয়ে গেছো, এটা সিক। তাহলে ইল কোনটা? ইলটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য। তোমার জ্বর হয়ে গেল, কয়েকদিন ধরে তুমি সাফার করছো, তোমার মাথা ব্যথা কয়েকদিন ধরে হচ্ছে, তোমার ঠিকই হচ্ছে না, বা অন্য যে কোনো অসুখ হয়েছে সেটা ঠিক হচ্ছে না, কয়েকদিন সময় লাগছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ইল। তো ক্লান্তি অথবা সাময়িক সামান্য অস্বস্তি লাগা, এটাকে আমরা বলতে পারি সিক। আর দীর্ঘমেয়াদী যেটি, সেটি হলো ইল। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। আচ্ছা, তাহলে ইল, ব্যাডলি, আরেকটি শব্দ আছে ইভিল, যদিও অ্যাডজেক্টিভ ওইটা। তো এই সবগুলোরই কম্পারেটিভ ফর্ম হলো ওর্স, সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট। ওয়েল, অ্যাডভার্ব, এর কম্পারেটিভ বেটার, সুপারলেটিভ বেস্ট। আবার ওইদিকে গুড, গুডেরও কিন্তু বেটার বেস্ট। মাস এবং মেনি দুটোরই কম্পারেটিভ ফর্ম মোর এবং মোস্ট। পার্থক্য কোথায়? মাস এবং মেনির মধ্যে পার্থক্য এটা তোমরা জানো, যে আনকাউন্টেবল নাউন হলে তার আগে মাস বসে, কাউন্টেবল নাউন হলে তার আগে মেনি বসে। মেনি হচ্ছে অ্যাডজেক্টিভ, মেনি অ্যাডজেক্টিভ। আর মাসটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, কোনো সমস্যা নাই। লিটিল, লিটিল, লেস, লিস্ট। লিটিল কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, সুপারলেটিভ হচ্ছে লিস্ট। নাই বা নিয়ার, এর কম্পারেটিভ হচ্ছে নিয়ারার বা নেক্সট। আর ফার, ফার্দার বা ফারদেস্ট, বানান দুটোই হয়, এ দিয়েও হয়, ইউ দিয়েও হয়। ফার্দার, ফারদেস্ট। লেট, লেটার, লেটেস্ট। এই আর কিছু না এখান থেকে। আর যদি ডাই বা ট্রাই সিলেবল হয়, তাহলে সেই ক্ষেত্রে মোর বা মোস্ট যুক্ত করে এদের সুপারলেটিভ করতে হয়। যেমন সুইফটলি, মোর সুইফটলি, মোস্ট সুইফটলি, স্কিলফুলি, মোর স্কিলফুলি, মোস্ট স্কিলফুলি। আর এই যে এগুলো ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, হার্ড, হার্ডার, হার্ডেস্ট, সুন, সুনার, সুনেস্ট, এগুলো তোমরা পারো, এগুলো তোমাদের কাছে অত কঠিন কিছু না। আচ্ছা, এখানে দেখো যে দা সিজ লাস্টেড আ উইক, অবরোধ। তাহলে আ উইক কি? এটি হলো অ্যাডভার্ব। শুধু উইক কিন্তু নাউন। তোমাকে কোশ্চেন কোথায় করা হচ্ছে? ইউ মাস্ট গিভ ইয়ার ফোকাস দেয়ার, যে শুধু যদি উইক বলা হয়, যে উইক কি, ইন দিস কেস উইক ইজ আ নাউন। বাট যদি বলা হয় যে আ উইক কি, তখন বলতে হবে অ্যাডভার্ব। আবার হি ওয়েন্ট হোম, হোমটা কি? হোমটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ হোয়ার দ্বারা কোশ্চেন করতে পারবে। তুমি আ উইক কে হাউ লং দ্বারা কোশ্চেন করতে পারবে, হোমকে হোয়ার দ্বারা কোশ্চেন করতে পারবে, এই কারণে এরা অ্যাডভার্ব। আর এই জন্য হোমের আগে টু হয় না, হি ওয়েন্ট টু হোম হবে না, হি ওয়েন্ট টু হিজ হোম হবে তার আগে। তাহলে হোমের আগে তোমাকে পসেসিভ দিয়ে ওটাকে নাউন বানাতে হবে, তাহলে ওর আগে তুমি টু দিতে পারবা। আদারওয়াইজ হোমের আগে সরাসরি টু হবে না। তবে একটা ক্ষেত্রে হয়, যেমন হি ওয়েন্ট টু হোম ফ্রম কলেজ, যে কলেজ থেকে তার বাসায় গেল, সেই ক্ষেত্রে টু হোম হবে। কিন্তু সরাসরি হি ওয়েন্ট হোম এটা হবে, কিন্তু টু হোম হবে না, কারণ হোমটা হচ্ছে অ্যাডভার্ব। হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, এগুলো অ্যাডভার্ব, এদের আগে টু হয় না। দ্য লোড ওয়েজ 3 stones, তাহলে হাউ মাস কোশ্চেন করবা, তাহলে 3 stones, এটি হলো 3 tons, এটি হলো অ্যাডভার্ব। দ্য ক্লথ মেজার্স 3 meters, এই যে হাউ মাস দ্বারা কোশ্চেন করবে, 3 meters হচ্ছে অ্যাডভার্ব। আর যদি সেপারেট করে বলে যে থ্রি কি, মিটার্স কি, তাহলে তো মিটার্স হচ্ছে নাউন আর থ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ। সবসময় দেখতে হবে যে কতটুকু আন্ডারলাইন করা আছে, বা কোশ্চেনটা কি বললো। কোশ্চেন যদি বুঝতে ব্যর্থ হও, তাহলে কয়েক নাম্বার চলে যাবে। খুব সতর্কতার সঙ্গে দেখতে হবে। তারপরে কি বলছে, যে দা ওন্ড ওয়াজ স্কিন ডিপ, তাহলে স্কিন ডিপ, ডিপ গিয়ে কাকে মডিফাই করছে? স্কিনকে। একসঙ্গে দুটো মিলে অ্যাডভার্বে কাজ করছে, স্কিন ডিপ। হাউ মাস দ্বারা কোশ্চেন করবে। এরপরে দিস উইল লাস্ট মি আ মান্থ, এখানে দেখো লাস্টটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে। মি আ মান্থ, আ মান্থ এটি হচ্ছে অ্যাডভার্ব। হাউ লং দ্বারা কোশ্চেন করতে পারবে, যে হাউ লং উইল দিস লাস্ট ইউ, তাহলে আ মান্থ। তারপরে উই ওয়াকড 5 miles, তাহলে হাউ ফার ডিড ইউ ওয়াক। তারপরে ইট মেজার্স 5 feet, তাহলে হাউ মাস দ্বারা কোশ্চেন করতে পারবে। তারপরে দা ওয়াচ ইজ অনলি 50 rupees, তাহলে হাউ মাস দ্বারা কোশ্চেন করতে পারবে এখানে। এইভাবে অ্যাডভার্ব গুলোকে ইউজ করা যায়।
অ্যাডভার্ব গুলোকে আবার অ্যাডজেক্টিভও করা যায়, এটা তোমাদের রিপিট হয়ে যাবে পড়াটা, তারপরে একটু বলি যে যেমন ধরো যে দা দেন কি, দেনটা কি, এটি হলো অ্যাডজেক্টিভ। কেন? আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হবে। তারপরে ডাউন ট্রেন, ডাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দা এম আপ ট্রেন, এই যে আর্টিকেলের পরে দুটো শব্দ, আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হবে। দা আবাব স্টেটমেন্ট, তাহলে আবাব এখানে হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, স্টেটমেন্ট হচ্ছে নাউন। তারপরে আচ্ছা, এখানে কিছু শব্দ আছে যে শব্দগুলো এলয় থাকলেও অ্যাডভার্ব, না থাকলেও অ্যাডভার্ব, এগুলো ভাবার বিষয় আছে। যেমন এখানে খেয়াল করো যে রামা ওয়ার্কস, রামা ওয়ার্কস হার্ড, তাহলে হার্ড গিয়ে কাকে মডিফাই করছে? ওয়ার্কস কে মডিফাই করছে। অর্থ কি দিচ্ছে? ডিলিজেন্টলি, মানে ইন্ডাস্ট্রিয়াসলি, খুব কঠোরভাবে পরিশ্রম করছে। তাহলে হার্ড ওয়ার্কস ভার্বকে মডিফাই করে এটি হয়ে গেল অ্যাডভার্ব। আর আই কুড হার্ডলি রিকগনাইজ হিম, এখানে হার্ডলি এসে রিকগনাইজ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, যেটি স্কার্সলির অর্থ দিচ্ছে। তাহলে হার্ড অ্যাডভার্ব, হার্ডলিও অ্যাডভার্ব। একইভাবে স্ট্যান্ড নেয়ার, স্ট্যান্ড নেয়ার, নেয়ারটা স্ট্যান্ডকে মডিফাই করে অ্যাডভার্ব, যেটি অপোজিট টু ডিস্ট্যান্ট, মানে নেয়ার মানে কি? নিকটে, দূরের বিপরীত হলো নেয়ার। তারপরে রামা এন্ড হ্যারি আর নিয়ারলি রিলেটেড, নিয়ারলি মানে হচ্ছে ক্লোজলি, এটিও অ্যাডভার্ব, অর্থাৎ নেয়ার অ্যাডভার্ব, নিয়ারলিও অ্যাডভার্ব। একইভাবে হি অ্যারাইভ লেট, লেট হচ্ছে অ্যাডভার্ব, অ্যারাইভ কে মডিফাই করে। আর এদিকে আই হ্যাভ নট সিন হিম লেটলি, লেটলিও অ্যাডভার্ব, অর্থ আলাদা এদের কিন্তু। যে এলয় ছাড়া এক ধরনের অর্থ দিবে, এলয় দিয়ে আরেক ধরনের অর্থ দিবে। যেমন লেট মানে দেরি, আর লেটলি মানে সম্প্রতি, কিন্তু দুটোই অ্যাডভার্ব। আই এম প্রিটি, আই এম প্রিটি শিওর, যে আমি কিছুটা, আমি কিছুটা নিশ্চিত অফ দ্য ফ্যাক্ট, এই বিষয়টি, এই বিষয়ে। তো এখানে যে প্রিটি গিয়ে শিওর অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এটি হয়ে গেল অ্যাডভার্ব, প্রিটি এখানে অ্যাডভার্ব। আবার শি ইজ প্রিটিলি ড্রেসড, মানে সে খুব পরিপাটি হয়ে পোশাকটা পরেছে, প্রিটিলি ড্রেসড ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আর ওখানে প্রিটি শিওর অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। তো এভাবে সেম ওয়ার্ড এলয় থাকলেও অ্যাডভার্ব, না থাকলেও অ্যাডভার্ব হতে পারে। তোমরা একটু ভালো করে মিলিয়ে নিবে, তাহলেই ভালো হয় এগুলো। যেমন এখানে দেখো হি সিংস ভেরি লাউড, ভেরি এবং লাউড দুটোই অ্যাডভার্ব, কারণ লাউড গিয়ে সিংস কে মডিফাই করছে আর ভেরি লাউড কে মডিফাই করছে, দুটোই অ্যাডভার্ব। হি সিংস ভেরি লাউডলি, এখানে লাউডলিও অ্যাডভার্ব, ভেরি অ্যাডভার্ব, লাউডলি অ্যাডভার্ব, কারণ এটি গিয়ে সিংস কে মডিফাই করছে। এখানে আবার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কিছু ইয়া দেয়া আছে, এটা তোমাদের জন্য সহজ। যেমন দেখো যে আ লাউড ভয়েস, লাউড এখানে অ্যাডজেক্টিভ, ভয়েসটা নাউন। আর ডোন্ট টক সো লাউড, লাউড গিয়ে টককে মডিফাই করে এটি হয়ে গেল অ্যাডভার্ব, সো এখানে অ্যাডভার্ব। তো এগুলো আমি বলতে যাচ্ছি না, কারণ এগুলো তোমরা জানোই, বলতে গেলে বিরক্ত লাগবে, আমি আর বলছি না এগুলো, এগুলো তোমরা দেখে নিও। যে সরাসরি যেমন দেখো এখানে হি ইজ কুইক, কুইক হি কে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার রান কুইক, যে এখানে কুইক রান ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তো তারপরে আবার দেখো যে হি ওয়েন্ট টু দা ব্যাক ইন ট্রান্স, আর্টিকেলের পরে দুটো শব্দ, আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, কিন্তু গো ব্যাক যখন বলছি ব্যাক হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। ফাংশন গুলো একটু খেয়াল করতে হবে যে কোথায় কিভাবে কাজ করছে, তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। এখানে এই যে এটা মেডিকেলে কোশ্চেন হয়েছে, এটা এটা মেডিকেলে কোশ্চেন হয়েছে, বিগত বছরের কোশ্চেন গুলোতে পাবে তোমরা। তো এখানে দেখো যে উই হ্যাভ ফুড ইনাফ, ইনাফ গিয়ে ফুড নাউনকে মডিফাই করে এটি অ্যাডজেক্টিভ। আর এখানে শি সিংস ওয়েল, ওয়েল সিংস কে মডিফাই করে অ্যাডভার্ব। আর ইনাফ ওয়েল অ্যাডভার্ব কে মডিফাই করে অ্যাডভার্ব। তারপর হি নোজ মি বেটার, বেটার গিয়ে নোজ কে মডিফাই করে অ্যাডভার্ব। আবার হি ইজ নো বেটার, হি ইজ নো বেটার, অর্থাৎ তুমি সরাসরি বলতে পারো হি ইজ বেটার। তো বেটার হি কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর নো বেটার কে মডিফাই করে অ্যাডভার্ব। নো, নো কিন্তু এখানে অ্যাডভার্বে কাজ করছে। দেয়ার ইজ মাস ট্রুথ, ট্রুথ নাউন, নাউন কে মডিফাই করে মাসটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। কিন্তু দ্য পেশেন্ট ইজ বেটার, ইজ বেটার, বেটার এখানে পেশেন্টকে মডিফাই করে হয়ে হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। আর মাস গিয়ে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। আই থিংক ইটস ক্লিয়ার।
তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করবে। আচ্ছা, এই কনসেপশনটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। কোথায় কি হয়, সেম জিনিস তাদের আবার চেঞ্জ করে, জায়গা চেঞ্জ করে ফেলে। আচ্ছা, সেটি হলো দেখো, হোয়ার ইজ আব্দুল, হোয়ার দ্বারা কোশ্চেন করা হচ্ছে, তার মানে অ্যাডভার্ব অফ প্লেস। হোয়েন ডিড ইউ কাম, হোয়েন দ্বারা কোশ্চেন করা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। হোয়াই আর ইউ লেট, এটি হলো অ্যাডভার্ব অফ রিজন। তারপরে হাউ ডিড ইউ কন্ট্রিভ ইট, এটি হলো অ্যাডভার্ব অফ ম্যানার, হাউ দ্বারা কোশ্চেন করলে। হাউ মেনি বয়েজ আর ইন ইউর ক্লাস, এটি অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ নাম্বার। তারপরে হাউ হাই ইজ রাজা বাই টাওয়ার, এটি হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। যখন তুমি অ্যাডজেক্টিভের আগে যে অ্যাডভার্ব যদি ব্যবহার করো, অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব ব্যবহার করলে সেটি হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই যে এখানে কনসেপশনটা ক্লিয়ার হবে। শি সিংস ডিলাইটফুলি, ডিলাইটফুলি সিংস কে মডিফাই করে অ্যাডভার্ব অফ ম্যানার। আবার দ্য ওয়েদার ইজ ডিলাইটফুলি কুল, দ্য ওয়েদার ইজ কুল, কুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে ডিলাইটফুলি হয়ে গেল অ্যাডভার্ব। এটি কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ডিগ্রি। যখন অ্যাডজেক্টিভের আগে যে অ্যাডভার্ব গুলো বসে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্বের আগে যে অ্যাডভার্ব বসে এটিও অ্যাডভার্ব অফ ডিগ্রি। যেমন ডোন্ট গো ফার, ডোন্ট গো ফার, ফারটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। আবার হি ইজ ফার বেটার নাও, এখানে ফার বেটার অ্যাডজেক্টিভকে মডিফাই করে ফার হয়ে গেল অ্যাডভার্ব অফ ডিগ্রি। ঠিক আছে, কনসেপশনটা ক্লিয়ার? পুরাতন যারা আছো তাদের এই পড়াগুলো রিপিট হচ্ছে, কারণ এর আগেও পড়িয়েছি। এছাড়া আমার মনে হয় না যে এগুলো তোমাদের জন্য সমস্যা। ইজ দ্যাট এনি বেটার বা ইউ স্যার আর কোয়াইট রং। হ্যাঁ, কারো কোনো স্যার কোশ্চেন? হ্যাঁ, বলো বলো বলো। টুয়াইস, টুয়াইস কি অ্যাডভার্ব অফ টাইম? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, টুয়াইস থ্রাইস এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটাকে হাউ অফেন দ্বারা কোশ্চেন করা হয়। আচ্ছা যেমন হি গোজ টু ঢাকা টুয়াইস ইন আ মান্থ, তো তুমি কোশ্চেন করবে যে হাউ অফেন ডাজ হি গো টু ঢাকা। এই এক্সাম্পল, যেমন এই যে এটা দেখো, যে এটা একটু চেনা একটু কঠিন হয়ে দাঁড়াবে যদি প্রপারলি না চিন্তা করো। যেমন শি সিংস প্রিটি ওয়েল, তাহলে শি সিংস ওয়েল, ওয়েলটা কি অ্যাডভার্ব, তো এই অ্যাডভার্বকে মডিফাই করে প্রিটি হয়ে গেল অ্যাডভার্ব। কাকে মডিফাই করছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই এক্সাম্পল গুলো একটু দেখে নিবে। অ্যাডভার্ব অফ ডিগ্রি অবশ্যই দেখবে, না দেখলে কিন্তু পারবে না। ম্যানার, এই যে শেষে বসে এগুলো হয়ে যাচ্ছে ম্যানার, শেষে বসে হয়ে যাচ্ছে ম্যানার। যেমন ইউ শুড নট ডু সো, তাহলে সো তোমার এমন করা উচিত নয়। কেমন, কেমন কি হাউ, কেমন করা উচিত নয়, এমন করা উচিত নয়। তাহলে এখানে সো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, মাথাতেই আসবে না এটা যে এটাও অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে। হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসার মতো একটা জিনিস, যে ইউ শুড নট ডু সো, যে তোমার এমন করা উচিত নয়। তারপরে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, যে স্ট্যান্ড হেয়ার। অ্যাডভার্ব অফ প্লেস তোমরা পারবে, এটা আমি আর বলছি না। যে লুক আপ, কাম ইন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ওয়াক ব্যাকওয়ার্ড, যেটা হোয়ার দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যায়। মাই ব্রাদার ইজ আউট, হোয়ার ইজ ইউর ব্রাদার, তা আউটটা কিন্তু অ্যাডভার্ব, এটাকে আবার প্রিপজিশন মনে মনে করো না আবার। ওই যে অ্যাডভার্ব হবে, এটাকে অ্যাডজেক্টিভ মনে করা যাবে না। তোমার কোশ্চেন কিভাবে হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সবসময় কোশ্চেন করে বোঝাচ্ছে। যেমন স্ট্যান্ড হেয়ার, হেয়ার মানে কি হোয়ার, গো দেয়ার, হোয়ার। এই যে যেটা কোশ্চেন করলে রিদ্ধি, এই যে তোমার কোশ্চেনের উত্তরে সরাসরি দেয়াই আছে, আই হ্যাভ টোল্ড ইউ টয়েস। আসো রিদ্ধি, আসো না চলে গেছো? জি স্যার। হ্যাঁ, ওই স্যার, হ্যাঁ আই পাইছি। আই হ্যাভ টোল্ড ইউ টয়েস, এই যে টয়েসটা, টয়েসকে কি দ্বারা কোশ্চেন করবে? হাউ অফেন দ্বারা কোশ্চেন করবে।
ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এর সঙ্গে আরো আছে, দেখে নাও, যে ওফেন আছে, আগেন আছে, ফ্রিকুয়েন্টলি আছে, তারপর সেলডম, অলওয়েজ, ওয়ান্স, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। অ্যাডভার্ব অফ টাইম, যেটাকে হোয়েন দ্বারা কোশ্চেন করে উত্তর পাবে, যেমন বিফোর, তারপরে নাও, লেটলি, ডেইলি, অলরেডি, এরপরে ওয়ান্স, এরপরে ফর্মালি। ওয়ান্স বলতে এখানে আবার কথা আছে, ওয়ান্স এর দুইটা মানে, ওয়ান্স মানে একবার, আবার ওয়ান্স মানে একদা। কথা কি বুঝতে পারছো? যে ওয়ান্স মানে একবার হলে তখন হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর ওয়ান্স মানে একদা হলে তখন হবে অ্যাডভার্ব অফ টাইম। ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং, তার মানে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। আর হি কামস টু মি ওয়ান্স আ ডে, দিনে একবার আসে, তাহলে সেই ক্ষেত্রে সেটি হয়ে গেল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, অ্যাডভার্ব অফ এখানে এই যে প্রবাবলি আছে, পসিবলি, সার্টেনলি, তারপরে এভিডেন্টলি, আনফরচুনেটলি, আনলাকিলি, এগুলোকেও ইউজ করা যায় সেন্টেন্সের একদম শুরুতে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার, তোমাদের কাছে আর এগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, অ্যাডভার্ব তাহলে তোমরা ভালো করে পড়ো, সামনে যে আমি পরীক্ষা দিব সেটাতে অ্যাডভার্ব থেকে কোশ্চেন হবে। তোমরা অবশ্যই আমার নোটটা পড়বে, আমার নোট দেওয়া আছে অ্যাডভার্বের উপরে, আমার ওই যে নাউনের যে নোটটা, ওই নোটটা পড়বে অ্যাডভার্ব নিয়ে, এর সঙ্গে ইয়ার কোশ্চেনটা। আর যারা বিইউপি পরীক্ষা দিতে যাচ্ছ, বিশেষ করে যাদের টার্গেটে আছে বিইউপি, তোমরা অবশ্যই অবশ্যই বিসিএস এর কোশ্চেন গুলো খুব ভালো করে পড়ে যাবে। এখান থেকে গতবার যদিও বিইউপি ওই প্যাটার্নের কোশ্চেন করেনি, পুরাতন কোনো কোশ্চেন রিপিট করেনি, কিন্তু বিসিএস এর কোশ্চেন গুলো খুব মানে এটা হচ্ছে একটা মডেল তোমাদের যে কোনো পরীক্ষার জন্য। এখানকার গ্রামার গুলো যদি প্রপারলি বোঝো, তাহলে এই গ্রামার গুলো তোমাকে হেল্প করবে অন্যান্য গ্রামার গুলো সলভ করতে। সো এই বিসিএস এর কোশ্চেন গুলো একটু ভালো করে দেখো, তাহলে বিউপিতে অনেক বেশি হেল্প পাবে। আর কেমন পরীক্ষা হয় কি হয় না হয় জানাবে। আর এরপরে যে কোনো কারো কোনো সমস্যা যদি হয়, তাহলে তোমরা তোমাদের গ্রুপে কোশ্চেন করবে, যে কোনো কোশ্চেন গ্রুপে কোশ্চেন করলে সুবিধা হয় কি, যে তুমি একটা কোশ্চেন করলে তোমার ওই কোশ্চেন থেকে আরেকজনের শেখা হয়ে গেল। তো এই জন্য ইনবক্সে না করে গ্রুপে সবসময় সবাই কোশ্চেন করার চেষ্টা করবে, এতে সবার জন্যই সুবিধা হয়। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস তোমাদের বুধবারে হবে, সেম টাইমে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।